কেমন আছো তোমরা? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো 9-এর অঙ্ক। আগের ব্লকে 8 পর্যন্ত আছে, কষে দেখি 4, পরিমিতি, সমকোণী চৌপল বা আয়তঘনর অঙ্ক। আজ আমি 9 থেকে শুরু করছি। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তবিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হিসাব করে লেখে। 9 অঙ্কটা এক্ষুনি পড়লাম। কি আছে? সমকোণী চৌপলের আয়তন বলে দিয়েছে কত, 432 ঘন সেমি। তাকে দুটো ঘনকে পরিণত করতে হবে। ঠিক আছে, মানে দুটো ঘনকেই হবে। তাকে যদি আমি দুটো ঘনকে দুটো ভাগে ভাগ করি, তাহলে দুটো ঘনকেই হবে। তাহলে সমকোণী চৌকলকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে দুটো ঘনক হলো। 2 দিয়ে কাটাকুটি করছি, 2 দুগুণে 4, 2 একে 2, 16 দুগুণে 32, 216 ঘন সেমি হলো। তাহলে এক একটা ঘনকের আয়তন 216 সেমি। ভালো করে বুঝে নাও। যারা কাটাকুটি করতে পারবে না, ডাইরেক্ট 2 দিয়ে রাফে কেটে 2 কাটবে, 432 কাটবে, 216 বসাবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কী করে বার করব? ঘনকের আয়তনকে ঘনমূল করলে তাহলে আমার ঘনকের আয়তন বেরোবে। কিভাবে বার করব? এই দেখো কি করছি, ঘনকের আয়তন √ওভার দিচ্ছি, এখানে 3 লিখেছি, তাহলে ঘনকের আয়তন এত, ঘনকের আয়তন সেমি। এবার আমি কি করছি, √3 বসে আছে এখানে, নিচে 216 করলাম। 216কে ভাঙবে, কিসে ভাঙবে? উৎপাদকে। 216কে উৎপাদকে ভাঙলে দেখবে 3 বার 6 হবে। 3 বার 6 থাকলে একটা বেরোবে। ঘনমূলের ক্ষেত্রে কোনো সংখ্যা 3 বার করে থাকলে একবার হয়, আর বর্গমূলের ক্ষেত্রে 2 বার থাকলে একবার হয়। তাই 3টে 6 হবে, তাই একটা 6 বেরোবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? উত্তর লিখে দিয়েছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। ঠিক আছে, আমাকে ওইটাই জিজ্ঞেস করেছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, বেরিয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো ও লাইক করো। 10-এর অঙ্কটা দেখো। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে যা আমার বাহু ছিল তার 50% কমছে, মানে হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়ে গেলে তার আমি ঘনফল বার করব, তার আগের মূল ঘনকেরও ঘনফল বার করব, করে আমার তার অনুপাত বার করব। কিভাবে বার করব দেখো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য 10 একক। আমি 10 একক দিয়ে করছি, তোমরা হলে কি করবে, অনেক শিক্ষকই শেখাচ্ছে x একক বলে, সেইটাতেও কোনো ভুল নেই। আমি যেটা করাচ্ছি তাতেও কোনো ভুল নেই। আমি একটু সহজে করাবো বলে আমার নিয়মে কি হলো, যত সহজে হবে অঙ্ক আমরা করেই দেবো, যাতে পরীক্ষায় তোমরা সহজে ভুল হবার সম্ভব থাকবে না, প্লাস তাড়াতাড়ি করতে পারবে, সময় বাঁচবে, সেই জন্যে। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য 10 একক, ঘনকের আয়তন বাহু কিউ ঘন একক, অর্থাৎ 10 কিউ ঘন একক, অর্থাৎ 1000। শিখিয়েছিলাম কিউ আছে, একের গায়ে 3টে, একটা শূন্য আছে, ট্রিপল শূন্য বসবে, 3টে শূন্য বসবে। এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। 50% কমানো মানে ঘনকের বাহু হবে, অরিজিনাল ছিল 10 মাইনাস 10 × 50/100। কেন 10 × 50/100? পার্সেন্ট আছে 50%, তাই 50/100। আর কার 50/100 কমবে? 10-এর। তাহলে কত হচ্ছে? 10 × 50/100, 0 0 কেটে গেল, তাহলে কত হলো? 5 একে 5, তাই তো? তাহলে কত হলো দেখো, একক এখানে দেয়নি বলে আমি শুধু একক কথাটা লিখেছি, কিন্তু একক ছাড়া চলবে না। তাহলে 10 - 5 হলো কত? 5 একক। তাহলে আমার এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 একক। বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে? সেই বাহু হোল কিউ ঘন একক, যেই
আয়তন হবে, আয়তন ঘনফল হয়, তাই ঘন একক কথাটা লিখব 5 হোল কিউ, অর্থাৎ 5 × 5 × 5, 3টে 5 গুণ করলে কত হচ্ছে 125, কত হচ্ছে 125। তাহলে পেয়ে গেলে। এবার মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত 1000:125। আমাকে অনুপাত বার করতে বলেছে, এইটাই উত্তর। 1000:125। 25 দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করলে 4 25 40, 5 25 125। আবার 5 দিয়ে করব, 5 8 40, 5 একে 5। অনুপাতের ক্ষেত্রেও যারা পারবে না তারা ভাগ করে নেবে। কী দিয়ে করছি, প্রথমটা 25 দিয়ে, পরেরটা 5 দিয়ে। স্টেপ বাই স্টেপ দেখবে, পারলে রাফে একবার করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা দেখলে আমি বললাম, প্রথমে কি বলেছিলাম, 25 দিয়ে ভাগ করবে, তুমি তখন পজ করে দিয়ে প্রথমে 25 দিয়ে 100কে ভাগ করবে, দেখবে 40 হবে, লিখবে। তারপর 125কে 25 দিয়ে ভাগ করবে 5। তারপর আবার আমি যখন বললাম 5 দিয়ে ভাগ করবে, মুখে মুখে করলে 5 8 40, 5 একে 5, এটা মুখেই পেরে যাচ্ছ। না পারলে আবার কি করবে, পজ করবে, করবে, এইভাবে করবে। তাহলে উত্তরটা কি হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত h/1। আশা করি বুঝতে পারছো। 11 অঙ্কে কি আছে, একটি সমকোণী চৌপলের আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3:2:1 এবং উহাদের আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। অর্থাৎ আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া হয়েছে, তার থেকে আর কি দেওয়া আছে, ঘনফল দেওয়া আছে, তার থেকে আমি কি বার করব, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তারপর সমগ্র তলের ক্ষেত্রফল ফেলবো, সেখানে মানগুলো বসিয়ে দিলেই আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। কিভাবে করব দেখো, স্টেপ বাই স্টেপ অঙ্ক। ধরি বাক্সের দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি, উচ্চতা x সেমি। কোথা থেকে পেলাম এইগুলো সহজে বলবে, আমার দেওয়া ছিল না 3:2:1, দৈর্ঘ্য ছিল 3 তাই লিখলাম 3x, প্রস্থ ছিল 2x, আর ওইটা 1 ছিল তাই 1x মানে শুধু x সেমি, কারণ ঘন সেমি আছে বলে আমি এককটা সেমিতে দিয়ে দিলাম। বাক্সের আয়তন কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন সেমি, অর্থাৎ 3x × 2x × x, গুণ করলে হয় 3 দুগুণে 6, আর 3টে x আছে বলে x পাওয়ার টু দা কিউ হবে। আর একক কি হবে, ঘন সেমি। কেন ঘন সেমি, আয়তন। তাহলে আমি আয়তন কত বার করলাম, 6x3। কোনটা, এইটা 6x3। অঙ্কে কোনটা বলে দিয়েছে, এইটা 384, ঠিক আছে। তাহলে শর্তানুসারে 6x3 = 384। x3 রইল, 6টা x3 এর সঙ্গে গুণ অবস্থায় ছিল, তাহলে নিচে বসলো 384/6। 6 দিয়ে ডাইরেক্ট কাটা যায়, তোমরা ভাগ করবে, ভাগ করে কি করবে, কাটাকুটি করবে। আমি করছি 6 6 36, 4 6 24, অর্থাৎ 384কে 6 দিয়ে ভাগ করলে 64 হবে। তারপর x = আমার যেহেতু কিউ ছিল, আমি এইদিকে কিউ তুলে দিলে এখানে কি হবে, রুট ওভার হবে না, ঘনমূল হবে, ঘনফল নয় কিন্তু ঘনমূল। রুট ওভার এখানটা 3 দিলাম, 64। x = 4, 4 মানে 64, আমার 3টে 4 হলে 64, 4 4 16, 4 16 64, তাহলে x = 4। এই এক্সটা কিন্তু আমার দৈর্ঘ্য নয়, প্রস্থ নয়, উচ্চতা নয়, এক্সটা হলো আমার ওই যে অনুপাতে x ধরেছিলাম সেইটা। এবার এইটাকে কি করব, এর থেকে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করব। বাক্সের দৈর্ঘ্য 3 × 4 12 সেমি, প্রস্থ 2 × 4 8 সেমি, আর উচ্চতা কত 4 সেমি, কারণ শুধু x ছিল। তাহলে বাক্সের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো, সূত্র আগে লিখেছিলাম 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা। সূত্রটা মুখস্থ করে নেবে। আর কি হবে, বর্গ সেমি। তাহলে কি হলো, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা যোগ প্রস্থ ইন্টু উচ্চতা ব্র্যাকেটে বর্গ সেমি। এটা হলো সমকোণী চৌপল বা আয়তঘনর সূত্র। আর বাক্সের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা থাকলে এর ক্ষেত্রেও আছে, তাই এইটা চৌপল পড়ছে, তাই এই সূত্রটা বসালাম। এবার 2 × দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়েছি, পজিশনে বসিয়ে দিচ্ছি। দৈর্ঘ্যের জায়গায় 12 গুণ প্রস্থ 8 প্লাস 12 গুণ উচ্চতা 4 প্লাস
প্রস্থ 8 ইন্টু উচ্চতা 4, ডট ডট দিয়ে দিলাম মানে বর্গ সেমি। এবার 2 ব্যাকেটে হচ্ছে কত 8 ইন্টু 12, 8 12 কত 96, যারা নামতা 12 জানবে না তারা 8 12 গুণ করবে, তারপর 4 12 48 প্লাস 4 12 48, তারপরে প্লাস 4 8 32, 4 8 32 মুখোমুখি পারবেই করে ফেললে, সমান পরের লাইনে যাচ্ছি 2 ইন্টু যোগ করছি 32 48 ও 96 গুণ যোগ করলে কি হবে 32 48 ও 96 যোগ করলে কত হচ্ছে 176। পরপর বসাবে, একদম সিম্পল নিয়মে ছোটোবেলা থেকে যেমন যোগ করেছো 96 তার নিচে 48 তার নিচে 32 যোগ করলে 176 হবে। এবার 176কে 2 দিয়ে গুণ করবে, কত হবে 352। তাহলে বাক্সটির ক্ষেত্রফল কত 352 বর্গ সেমি। এইটাই আমার প্রশ্ন ছিল, আমি এইটাই উত্তর বার করে ফেললাম। তাহলে ক্লিয়ার হলো। যার মনে হবে প্রবলেম হচ্ছে সে আরেকবার ভিডিওটাকে কি করবে রিপিট করে দেখে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। এবার 12 অঙ্কটা দেখো, এবার থেকে অঙ্কগুলো একটু একটু করে কঠিনের দিকে যাবে, একটু একটু করে কঠিনের দিকে, কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি প্রত্যেকটা সেইভাবে যদি বারে বারে দেখে প্র্যাকটিস করো কোনো প্রবলেম হবে না। যেদিনই তুমি করলে প্র্যাকটিস করার পর দেখলে হয়ে গেল, করে ফেললে, আবার যদি ভুলে যাও আবার দেখবে হয়ে যাবে। 12টা দেখো, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন কত হচ্ছে 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? ঠিক আছে, কি বুঝলে? মনে হচ্ছে কিছুই বুঝতে পারোনি। দেখো স্টেপ বাই বলছি। কেন ভিতরের বলেছি, আমার বাইরের যদি বলতো তাহলে আমার কাঠের আয়তনও এর ভিতর ঢুকে যেত চায়ের আয়তনের সঙ্গে, তাই ভিতরে আয়তন বার করতে বলেছি। আমি ভিতরে আয়তন বার করলে মানে চায়ের আয়তন বার করে ফেলবো। এবার খালি বাক্স আর ভর্তি বাক্স আছে ওজন, ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সের ওজন বার করে দিলে শুধু চায়ের আমি ওজন পাবো। এদিকে আমি চায়ের আয়তন পেয়ে যাচ্ছি, এদিকে চায়ের ওজন পেয়ে যাচ্ছি। তা থেকে আমি কি করব, চায়ের মানে 1 ঘন ডেসিমি চায়ের ওজন পেয়ে যাব। তবুও যদি বুঝতে অসুবিধা হয় আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, ফলো করো এবং ভালোভাবে দেখো। চায়ের বাক্সের দৈর্ঘ্য 7.5 ডেসিমি, প্রস্থ কত 6 ডেসিমি, উচ্চতা কত 5.4 ডেসিমি। তাহলে চায়ের বাক্সর আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন ডেসিমি। কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা? কারণ এটা আয়তঘন বা সমকোণী চৌবল, কারণ তিনটে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই 3 রকম, একই হলে ঘনক হয়ে যেত। এবার মানগুলো বসিয়ে দিচ্ছি, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। সিম্পলি গুণ করবে, গুণ করে দেখবে 243 আসবে। ঠিক আছে, পরিষ্কার। 7.5 ইন্টু 6 করবে, তার যে উত্তরটা বেরোবে তাকে 5.4 দিয়ে গুণ করবে, 243 ঘন সেমি হবে। আর হয়ে গেল। এরপর সেকেন্ড পোর্শনটা আসছে, চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম। কত? 52 কিগ্রা 350 গ্রাম। খালি বাক্সের ওজন 3.75 কিগ্রা, অর্থাৎ 3 কিগ্রা 750 গ্রাম। তাহলে চায়ের ওজন কত হবে, 52.350 মাইনাস 3.750। ঠিক আছে, এটাকে বিয়োগ করবে, সিম্পলি বিয়োগ। 0 0 0 হলো, 5 থেকে 5 বিয়োগ গেলে 0, তারপর 3 থেকে 7 গেলে 3 মানে 13, 13 থেকে 7 গেলে 6, পয়েন্ট বসে গেল, 3 1 4, 2 মানে 12, 12 থেকে 4 গেলে 8, আর হাতে 1 রইল, 5 থেকে 1 গেলে 48। তাহলে 48.6 কিগ্রা। জিরোগুলো আর দরকার নেই, পয়েন্টের পর একটা সংখ্যার পর বাকি জিরো থাকলে, তারপরে কোনো সংখ্যা না থাকলে সেটা না লিখলেও হবে। তাহলে হলো কি হলো, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে, 48.6 বাই 243। কেন 243? আমার টোটাল 243 ঘন সেমি বেরিয়েছে আর টোটাল ওজন বেরিয়েছে 48.6। তাহলে সেইটা দিয়ে ভাগ করব, ভাগ করার আগে পয়েন্ট তুলে দিয়ে 10 করলাম,
তারপর তোমাকে বলেছি সিম্পল কাটাকুটি করবে, যদি না পারো তাহলে কি করবে, ভাগ করে দেবে। ঠিক আছে, দেখো আমি 9 দিয়ে ভাগ করেছি 243, কত হয়েছে 27, 9 দুগুণে 18, 7 লং 63, উপরটাকেও 9 দিয়ে ভাগ করেছি, 5 লং 45, 30, 4 লং 36। তারপর ডাইরেক্ট 27 দুগুণে 54 হয়, 27 কেটেছি, এদিকে 54 কেটে উপরে 2 বসিয়েছি, তাহলে 2/10 কেজি, তাহলে কত হলো 0.2 কেজি, অর্থাৎ 1 ঘন ডেসিমি চায়ের ওজন 0.2 কেজি বা কিগ্রা। কেজি যা তাকে কিগ্রাও বলে। বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 13টা দেখো, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্সের মান কত হবে হিসাব করে দেখি। ভালো করে দেখো, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, অর্থাৎ বর্গাকার প্লেট মানে দৈর্ঘ্য প্রস্থ সেম, অর্থাৎ দৈর্ঘ্য এক্স প্রস্থ এক্স। বেধ 1 মিলিমিটার বলেছে, মানে বেধ মানে এখানে উচ্চতা, উচ্চতা 1 মিলিমিটার, তাকে আমাকে সেন্টিমিটারে করতে হবে। তারপর সেইটা দিয়ে আমি আয়তন বার করে ফেলবো। এবার প্লেটটির ওজন বলে দিয়েছে এত গ্রাম, আর এর বলেছে 1 ঘন সেমি, এর বলেছে এত, তা থেকে আমি আয়তন বার করব। আর আমার আগে এক্স দিয়ে যে আয়তন হবে আর এখান দিয়ে যে আয়তন হবে সেইটা সমান করে দেবো শর্তানুসারে, তাহলেই হয়ে যাবে। তবুও বুঝতে একটু অসুবিধা থাকলে আমি কোর্সে দেখাচ্ছি। 1 মিলিমিটার সমান 1/10 সেমি, প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, প্রস্থ 1 সেমি, বেধ কত 1/10 সেমি। বর্গাকার বলেছে বলে দৈর্ঘ্য অ্যান্ড প্রস্থ সেম। প্লেটের আয়তন কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন সেমি। ঘন সেমি, আমি ঘন লিখতে ভুলে গেছিলাম তাই লিখে দিলাম। এবার মান বসিয়ে দিচ্ছি এক্স ইন্টু 1/10 সেমি, তাহলে x²/10 ঘন সেমি। প্লেটের ওজন ছিল কত, প্লেটের ওজন হলো 4725 গ্রাম, 4725 গ্রাম। 1 ঘন সেমি পিতলের ওজন কত ছিল, 8.4 গ্রাম। জাস্ট লিখছি এগুলো। তাহলে পিতলের প্লেটের আয়তন কত হবে, মোট ওজন থেকে 1 ঘন সেমি পিতলের ওজন ভাগ করলে পেয়ে যাব। কি করলে, ভাগ করলে, তাহলে 4725/8.4, পয়েন্ট তুলে দিলাম। নিচে যেহেতু পয়েন্ট আছে, উপরে যে 10 বসবে, কারণ একটার পর দশমিকের পর একটা সংখ্যা, তাই 10 বসছে। আর উপরে বসছে কেন, নিচে পয়েন্ট আছে। এইটা রেখে দিলাম, কোনো কাটাকুটি করলাম না। শর্তানুসারে কি হবে, x²/10 = 4725 × 10/84। বুঝতে পারছো কি করলাম, 10/84। x² × 4725 × 10 × 10 × নিচে হলো 84। ঠিক আছে, আগে 2 দিয়ে কাটছি, 42 দুগুণে 84, 5 দুগুণে 10, অর্থাৎ এই 42কে 2 দিয়ে কাটলাম করে, এই 84কে 2 দিয়ে কাটলাম 42, আর এই 10কে 2 দিয়ে কাটলাম 5, আবার 42কে 2 দিয়ে কাটলাম 21, আর এই 10কে 2 দিয়ে কাটলাম 5। এরপর 21কে 3 দিয়ে কাটলাম, 3 × 7 = 21, আর একে 3 দিয়ে কাটছি, 3 × 1 = 3, 3 × 5 = 15, 3 × 7 = 21, 3 × 5 = 15, 3 দিয়ে কাটলাম 1575 হলো। এরপর এই 7কে কাটলাম, কেটে 1575কে কাটলাম 7 দিয়ে, 7 দুগুণে 14, 17 হচ্ছে, 7 দুগুণে 14, 3 35, 5 × 7 = 35। তাহলে x² কত হচ্ছে 225, আর এই 5 5 গুণ করলে 25। x = এটা বর্গমূল, 225-এর বর্গমূল হলো 15, মানে 15 × 15 225, তাই দুটো 15 আছে বলে একটা 15 বেরোলো, আর 25 মানে 5, একটা 5 বেরোলো। তাহলে x = 75, অর্থাৎ x এর মান 75 সেমি। কি বললাম, x এর মান 75 সেমি। অবশ্যই বুঝতে পেরেছো।
পরের অঙ্কে চলে যাচ্ছি। 14 অঙ্কটা করছি, আজকের শেষ অঙ্ক। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার ও 8 মিটার হয়, রাস্তাটি তৈরি করতে মোট এত ঘনমিটার মাটি লাগে, তাহলে প্রতিটি গর্তের গভীরতা বার করি। অর্থাৎ গভীরতা মানে নিচের দিকে, উচ্চতা হলে উপরের দিকে, মানে একই সূত্র লাগবে। আমাকে গভীরতাটা x ধরে নিতে হবে। খুব সহজ। গর্তের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 8 মিটার, গভীরতা ধরি x মিটার। গর্তের আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন সেমি, কারণ আয়ত ঘন এইটা সমান মাপ নয়, তাই এই সূত্র। এবার মান বসিয়ে দিলাম 14 গুণ 8 গুণ x, অর্থাৎ এইটাই রেখে দিলাম ঘন সেমি, আর গুণ করলাম না। আমি কিছু কিছু ক্ষেত্রে গুণ করি না, কারণ গুণ করতে গেলে সময় লাগে, কাটাকুটি করতে গেলে আবার ভাগ করতে হবে, তাতে কঠিন হবে। দেখবে এর পরে অঙ্ক আসবে খুব কম গুণ করব, যেখানে একদম না দরকার পড়লে নয় সেখানেই গুণ করব। 30টি গর্তের আয়তন কত হবে? এটা একটা গর্তের আয়তন। 30টি গর্তের আয়তন হবে 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু x ঘন সেমি। আর ওরা বলে দিয়েছে সেইটা মাটির আয়তন 2520 ঘন মিটার। সরি, ওইটা আগে ঘন সেমি বলেছি না, আগে ঘন মিটার। শর্তানুসারে আমরা যেইটা বার করেছি 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু x মিটার সমান 2520 ঘন মিটার। তাই শর্তানুসারে করে দিলাম। দেখো 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু x ইকুয়াল টু 2520। এক্সটা এইদিকে রইল, বাকি সব ওর তলায় চলে গেল। কার তলায়? 2520, কারণ সব এক্সের সঙ্গে গুণ অবস্থায় আছে। এবার দেখো 30-এর একটা জিরো আছে, জিরো কেটে দিলাম, 0 0। এবার এই 3 দিয়ে কাটছি, 3 আসতে 24, 12, 3 ছেড়ে 12 হয়ে গেল। এরপর 14 দিয়ে কাটছি। নামটা যদি তোমরা জানো খুব সহজ হবে, 6 14 84। তাহলে 14 দিয়ে কাটলাম, 6 হলো, নিচে 14 কেটে গেল। এবার 6কে 2 দিয়ে কাটছি 3, আর 8কে 2 দিয়ে কাটছি 4। x ইকাল টু 3 4 ইকাল টু ভাগ করবে 4 দিয়ে, দেখবে 0.75 হবে। হলো। তাহলে প্রতিটি গর্তের গভীরতা 0.75 মিটার। সেইটাকে সেন্টিমিটারে আনলে কি হবে? 75 মিটার। সেন্টিমিটারে কিভাবে আনতে হয় জানো? মিটার থেকে সেন্টিমিটারে আনলে দুটো ঘর, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করে পয়েন্ট সরিয়ে দিলেই দেখবে 75 সেমি হবে। তাহলে উত্তরটা পেয়ে গেলাম। প্রতিটি গর্তের গভীরতা হলো 75 সেমি। আজকের মতন এই পর্যন্ত। যদি আমার ব্লগটাকে ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।